হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন মিনি ব্লগ বানানো হয় না। আর তোমরা হয়তো ভাবছো যে আমি শাড়ি কেন পরছি। তো আজকে সপ্তমীর দিন, দুর্গাপুজোর। আর আমাদের ক্লাব থেকে যাওয়া হবে ঘাটে কলা বউকে স্নান করানোর জন্য। তো চলো তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করি যে কীভাবে কী করলাম। কিছুদিন আগে আমার ঠান্ডা লেগেছিলো, তো গলাটা এখনও বসে আছে। তো যাই হোক, ছাড়ো ওইসব। আমার মা আমাকে শাড়ি পরানোর জন্য হেল্প করছে, কারণ শাড়ি আমি অবভিয়াসলি পরতে পারি না। প্রথমে ভাবছিলাম যাবো না, কিন্তু লাস্ট মোমেন্টে মনে হলো না যাই। তো আমার কাছে শুধুমাত্র 5 মিনিটস ছিল রেডি হওয়ার জন্য, আর ওটাই আমার জন্য কাফি। শাড়ি পরানো তো কমপ্লিট, এবার ঝটাপট আমাকে রেডি হতে হবে। তো চলো আমি রেডি হয়ে নিই। শাড়ির সাথে কি চুল বাঁধবো বুঝতেই পারছিলাম না, তাই মামকে বললাম বেঁধে দিতে। আর মাম সেই মতো আমাকে আবার হেল্প করছে চুল বেঁধে দিতে। আর আমি পুতুলের মতো বসে আছি। মাম আমাকে চুড়ি পরিয়ে দিচ্ছে আর আমি ভিডিও করছি। তোমরা বলো তো চুড়ি পরে আমাকে কেমন লাগছে? ব্যাস, আমি ফুল রেডি। আর কালকে আমি মেহেন্দি পরেছিলাম, দেখো কেমন লাগছে। আর কালারটা দেখেছো কি সুন্দর ডার্ক এসছে। আর আমি মামকে বলছিলাম যে দেখো আমাকে দিদুন কত ভালোবাসি, তাই এরকম এত সুন্দর কালার এসছে। আর বাইরে দেখো কত রোদ। আর আমি এই পাপার জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে। পাপা চলে এসছে আর আমি চললাম, টাটা। আমি দেখো ক্লাবে চলে এসেছি, আর এখানে সবাই প্রস্তুতি নিচ্ছে কলা বউকে স্নান করাতে নিয়ে যাওয়ার জন্য। চলো ততক্ষণে আমাদের ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আর এই যে আমাদের মা দুর্গা, আর এখানে আমরা সবাই এবার যাচ্ছি কলা বউকে স্নান করানোর জন্য। আর সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, আমিও ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, কারণ ভীষণই রোদ। এই দেখো আমাদের ঢাকি বাবু টোটোতে বসে ঢাক বাজাচ্ছে। একা হাতে কি আর এত কিছু সামলানো যায়? চশমাটাও খুলে খুলে পড়ে যাচ্ছে, আবার ছাতাও, আবার ভিডিও করতে হচ্ছে। আর পারছি না।